হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কিরিট আগলানোর দায়িত্ব পড়েছে কথার ওপর, কিন্তু কথাকে এমন ঘুমের ওষুধ মেশানো শরবত খাইয়েছে যে কথা খুব ঘুম পেয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। আর এইটাই সুযোগ কিরিট চুরি করার। তাই চিত্রা তিলককে দিয়ে কিরিটটা চুরি করায়, মানে যেটা আসল কিরিট, আর নকল কিরিটটা রেখে দেয়। এরপর আমরা দেখতে পাবো যে পরের দিন সকালবেলায় মাকে সাজাতে হবে, কিরিট পরাতে হবে, সবাই মাকে দর্শন করবে। ঘুম ভাঙার আগে এখন কথা স্বপ্ন দেখছে তার পাচক মশাইকে নিয়ে, আর এইদিকে আবার দেখতে পাবো এভিও বারবার কথার কথাই ভাবছে যে হয়তো 3 মাসের মধ্যে কথা তাকে ভুলে যাবে, আর তাতেও যদি না ভুলে সে আর এই বাড়ি ফিরবে না, আরো দূরে কোথাও চলে যাবে। এইসবই সে প্ল্যান করছে, কিন্তু শেষ অবধি কি তার এই প্ল্যানটা খাটবে না, তাকে কিন্তু ফিরেই আসতে হবে কথার কাছে। যাই হোক, এখন কথার ঘুম ভেঙেছে, সকালবেলায় সবাই মাকে দর্শন করবে, তাই কথা তাড়াতাড়ি করে উঠে মাকে সাজিয়ে টাজিয়ে কিরিট টিরিট পরিয়ে দিয়েছে। এরপর পুজোও শুরু হয়ে গেছে। এইদিকে আমরা দেখতে পাবো যে চিত্রা আগের দিন রাতের বেলা জয়দেব বিশ্বাসের হাতে কিরিটটা তুলে দিয়েছে। জয়দেব বিশ্বাসের তো বিশাল আনন্দ যে কিরিটটাকে বাইরে পাচার করে সে অনেক টাকা পাবে, তার হাফ সে চিত্রাকে দেবে ঠিকই, কিন্তু জয়দেব বিশ্বাসের ছেলে এসে জানায় যে তাদের গোডাউন বাড়িতে পুলিশ রেড করতে আসছে। জয়দেব বিশ্বাস এখন কি করবে, সে ভয় পাচ্ছে যে কিরিটটাকে সে কোথায় লুকাবে। সে চিত্রাকে জানায় যে এখন কোনোভাবেই সে টাকা দিতে পারবে না, কারণ এখন এই মুহূর্তে সে এই কিরিটটাকে বাইরে পাচার করতে পারছে না। চিত্রা ভাবে আমি যে কোনোভাবে ফেসে যেতে পারি, তাই আমি পুরো দোষটা এখন কথার ঘাড়ে চাপিয়ে দেব। পুজো হচ্ছে, পুজো হতে হতে ফার্স্ট চোখে পড়ে কথার যে কিরিটটা জৌলস কমে গেছে। তাই সে সবাইকে বলে মায়ের এই কিরিটের জৌলস কি করে কমলো। এরপর জ্যাঠামুনির চোখে পড়ে যে সত্যি তো মায়ের কিরিটের জৌলস তো কমে গেছে, তাহলে আসল কিরিট কোথায়। এই নিয়ে তো জ্যাঠামুনি চিন্তায় পড়ে গেছে, তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে যে শশী ছোট বৌমার কাছে সে মুখ দেখাবে কি করে, আর এ তো ঘোর অমঙ্গল, আর কথার ওপর দায়িত্ব দেওয়ার ফলে এই ঘোর অমঙ্গল হয়েছে। বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেছে। এদিকে চিত্রা বলে যতদিন আমি এই কাজটা করলাম ঠিকঠাক হচ্ছিল, কথা যে দায়িত্ব নিল এরকম হয়ে গেল, আমি কোনোভাবেই এটা মেনে নেব না। এটা তো গুহবাড়ির অমঙ্গল, সেটা তো মেনে নেওয়া সম্ভব নয়। আর এই আসল কিরিটটা কোথায় গেছে সেটাকে খুঁজে বার করতে গেলে আইনি পদক্ষেপ নিতেই হবে। আর কথা তুমি সাবধান থেকো, তুমি এই কাজটা করেছো। কথা ভাবে যে মা আনন্দী, তুমি তো জানো আমি তো কিছুই করিনি, তাও আমাকে সবাই দোষ দিচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে গুহবাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়েছে। কথা নিজেই সারেন্ডার করে যে যেহেতু আমার ঘাড়েই সবাই দোষ চাপাচ্ছে, তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। পুলিশ বলে যে হ্যাঁ, কথার ওপরেই সন্দেহের তীর দেখা যাচ্ছে, তাই কথা ম্যাডামকে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। তাই কথাকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর এই কথার বিপদের কথা শুনে পারবে কি এভি ওখানে পড়ে থাকতে? পারবে না, সে কথার কাছে ফের ছুটে আসবে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।